এসআইআর নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের হুঁশিয়ারি তৃণমূল নেতার। রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদকের বক্তব্যে বিতর্ক। পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত দাবি বিজেপির। একদিকে দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বাংলা সফরে আসছেন, ঠিক তার প্রাক মুহূর্তে তৃণমূলের সংখ্যালঘু সংগঠনের রাজ্য সম্পাদক টিঙ্কু রহমান বিশ্বাস ভোটার তালিকায় বিচারাধীনদের নাম তালিকাভুক্ত না হলে বাংলার রাস্তার রক্তক্ষরণ হবে এমন হুঙ্কার দিচ্ছেন। তার অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেরণে নির্বাচন কমিশন এসআইআর এর নামে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে। মোথাবাড়ি বিধানসভার ৭৯,০০০ বৈধ ভোটারদের বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রেখেছেন। এই বিচারাধীনদের নাম তালিকাভুক্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আজ পর্যন্ত কত বিচারাধীনের নাম বিচারক দিয়ে পরীক্ষা করে নথিভুক্ত হয়েছে তা স্পষ্ট নয়। কার্যত অন্ধকারে বাসিন্দারা। বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে কারচুপি করছে, তাই বিচারাধীনদের নাম নথিভুক্ত না হলে বৃহত্তর আন্দোলন করা হয়েছে। প্রয়োজনে রক্তক্ষরণও হতে পারে। টিঙ্কু রহমান বিশ্বাস জানান, বিচারাধীনদের আইনি পরামর্শের জন্য আইনজীবীদের নিয়ে ক্যাম্প খোলা হয়েছে। যদি কোনো ভোটারের আইনি পরামর্শ প্রয়োজন হয় তবে নিখরচায় এই ক্যাম্পে উপস্থিত আইনজীবীরা সহায়তা করবে। মালদা দক্ষিণের বিজেপি সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস, নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের গুন্ডা বাহিনীর তাণ্ডব তত বাড়বে। তৃণমূলের 2 আনা নেতা যে হুমকি দিয়েছিল, প্রশাসনের উচিত তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার। এসআইআর আবহে মালদার রাজনীতি রীতিমতন সরগরম। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা বিগত দিনেও আমরা এসছিলাম। আমরা যে আমাদের আজকে ভারতবর্ষের যে আজকে কলঙ্ক ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, বিজেপি সরকার যেটা করছেন ইলেকশন কমিশনারকে দিয়ে এসআইআর নাম দিয়ে মানুষকে গণতন্ত্রকে হত্যা করছেন, এটা আমরা বুঝতে পারছি। আমার বিধানসভার মধ্যে, মোথাবাড়ি বিধানসভার মধ্যে ৭৯,০০০ ভোটার্স যাদের ন্যায্য, যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে, যাদের নথি আছে, তাদেরকেও আজকে তারা বিচারাধীন অবস্থায় রেখেছেন। এটা আমাদের কাছে লজ্জা। এই জন্যে বলবো লজ্জা যে একটা গণতন্ত্রকে হত্যা করছেন। বাড়ির ৭৯,০০০ ভোটার্স ভুগছে, তার আমরা প্রতিবাদ করছি। আজকের ডেটে আমরা জানতে চাই ইলেকশন কমিশনারের কাছে যে আমাদের ৭৯,০০০ ভোটার্সের নাম নথিভুক্ত হলো কিনা, কতজন হলো, কতজন বাদ গেল, তার জন্য আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। প্রয়োজন পড়লে আমরা মোথাবাড়ির ২২,০০০ যুব তৃণমূল কংগ্রেস রক্ত দিতে প্রস্তুত আছি। এই আন্দোলনের আকার ধারণ করবে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ২০২৬ সালের নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর তাণ্ডব ততটাই বেড়ে চলেছে। আজকে মোথাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের 2 আনার এক নেতা, তিনি নাকি বিডিওকে হুমকি দিয়ে এসছেন যে নামগুলো জুরিসডিকশনে যেগুলো গেছে সেই নামগুলো সম্পূর্ণ যদি না ওঠে তাহলে তিনি নাকি রক্তবন্যা বইয়ে দেবেন। আর ইলেকশন কমিশন নাকি সাধারণ মানুষকে নিয়ে তছনছ করেছে। গন্ডগোল না পাকিয়ে সঠিকভাবে আপনারা আপনাদের রাজনীতি করুন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।